পারেন। তো চলুন দেখা যাক কিভাবে কুইক মার্কস ফিচারটি ব্যবহার করা যায়। ফটোশপের টুলবারের এই অংশে লক্ষ্য করলে দেখবেন এখানে দুটি বাটন রয়েছে, একটি এডিট ইন স্ট্যান্ডার্ড মোড এবং অপরটি এডিট ইন কুইক মার্কস মোড। আমরা কুইক মার্কস তৈরি করতে এই এডিট ইন কুইক মার্কস মোডে চলে যাব। আপনি কিউ শর্টকাট কি চেপেও এই মোডে চলে আসতে পারেন। এবার আমরা ব্রাশ টুল নির্বাচন করব এবং আমাদের প্রয়োজনীয় আকারের প্রয়োজনীয় আকৃতির ব্রাশ নির্বাচন করব এবং আমরা যে অবজেক্টটিকে মাস্ক করতে চাই সেই অবজেক্টটির উপর পেইন্ট করে দেব। আপনি খুব সহজেই কাজটি করতে পারবেন। দেখুন, পেইন্টিংয়ের সময় আপনি আপনার ব্রাশটিকে ছোট বড় করার জন্য থার্ড কি ফ্রন্ট, থার্ড কি ব্যাক চাপতে পারেন। অর্থাৎ কিবোর্ডে এন্টারের পাশেই থার্ড ব্র্যাকেটের যে দুটি কি রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট, সেই কি দুটি ব্যবহার করে আপনি এই কিবোর্ড এই ব্রাশকে ছোট বড় করতে পারেন। লক্ষ্য করুন, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ব্রাশটিকে ছোট বড় করে মার্কস করুন। মার্কসকৃত অবজেক্টটির সম্পূর্ণভাবে পেইন্ট হয়ে গেলে এবার আমরা পুনরায় এডিট ইন স্ট্যান্ডার্ড মোডে ফিরব। লক্ষ্য করুন, আমাদের মার্কসকৃত অংশটুকু বাদ দিয়ে বাকি অংশটুকু নির্বাচিত হয়ে গেছে। এখন আপনি সিম্পলি ডিলিট কি চেপে মূল অংশকে রেখে বাকি অংশটুকু মুছে দিতে পারেন। লক্ষ্য করুন, এখানে মাস্টরি মার্কস হয়ে গেছে। আপনি আরও নিখুঁতভাবে কাজটি করতে পারেন। যেহেতু আমি ফিদার ব্রাশ ইউজ করেছি, এই জন্য আমার মার্কসকৃত অংশে কিছুটা ফিদার রয়ে গেছে। আপনি সলিড ব্রাশ ইউজের মাধ্যমে ফিদার কমিয়ে আনতে পারেন বা একেবারে দূর করতে পারেন।